বড় কথা এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসে চা খেতে খুব মজা। আমি কোনোদিন নিয়ে আসিনি, তোমরা চাইলে আনতে পারো। সো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর দেখা হচ্ছে তোমাদের সাথে। অনেকদিন ভিডিও বানাই না, কারণ সমস্যা ছিল, অনেক সময় পেতাম না, তার উপর ফোন ছিল না। তো নতুন ফোন হয়েছে, সময়ও হয়েছে হাতে কিছু, আর আজকে রবিবার, তো সেই জন্য ভাবলাম একটা ব্লগ করে নিই। আর আমি এখন যাবো একটু নবদ্বীপে, সুদীপ্তর একটু কাজ আছে, তো সেখানেই যাচ্ছি। তো চলো, যেতে যেতে কথা হবে আর অনেক গল্প হবে, আর দেখা যাক কি হয়। তো প্রথমে গাড়িটা বের করে নিই, কারণ গাড়িটা ঘরে আছে। সকালবেলা বের করেছিলাম, গাড়িটা বাজারে গেছিলাম, আর বৃষ্টি হয়েছিল বলে আবার তুলে রেখেছিলাম। তো নবদ্বীপ যাবো বলে গাড়িটা আবার বের করতে হলো। তো দেখতে পাচ্ছ বাড়ি থেকে বেরিয়ে গেছে, আর এটা আমার ঘর, আর এটা আমার গাড়ি। তো এখানে আমি একা একাই থাকি, আর এটা হচ্ছে আমার আশেপাশের পরিবেশ। এটা আর বন্ধুরা, বেশি কথা বলবো না, চলো বেরোনো যাক, কারণ সন্ধ্যার আগে আবার বাড়ি আসতে হবে। আর নবদ্বীপ যাচ্ছি, একটু এদিক ওদিক ঘুরবো। আর সুদীপ্ত তো চলে গেছে, সুদীপ্ত পাপাইদের বাড়ি হেলমেট আনতে গেছে, কারণ আমি হেলমেট পরে যাচ্ছি বলে ওর হেলমেট পরতে ইচ্ছা করছে, তাই ও পাপাইয়ের হেলমেটটা আনতে গেছে। তো দেখতে পাচ্ছ হেলমেট নিয়ে চলে এসেছে। আর রাস্তার অবস্থা খুবই খারাপ, কারণ কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে। দেখতে পাচ্ছ রাস্তায় কাদা, মেন রাস্তায় উঠে গেলে আবার ঠিক হয়ে যাবে, কাদা মাদা পাবো না। তো আমাদের পাড়ার রাস্তাটায় খুবই কাদা হয়েছে। এই মাত্র বৃষ্টিটা থামলো, আর বৃষ্টি থামার পরপরই আমরা বেরিয়ে গেলাম। তো প্রথমে যাবো সুদীপ্তদের বাড়ি, সুদীপ্তদের বাড়ি গিয়ে ওর খড়িটা নেবে, খড়িটা নিয়ে সারাতে দেবে। আজকে নবদ্বীপ যাওয়ার একটা উদ্দেশ্য, সুদীপ্তর খড়িটা আছে, ওই খড়িটা সারাতে দেবে সুদীপ্ত। তো সেই জন্যই ও আমাকে বললো যে চল একটু নবদ্বীপ যাবো, খড়িটা সারাতে হবে। তাই আমি বললাম ঠিক আছে চল, সেই জন্যই নবদ্বীপ যাওয়া। তো সারাতে বলতে ওর খড়িটা দোকানে শুধু দিয়ে আসতে হবে, অন্য একদিন নিয়ে আসতে হবে। খড়িটা বাচ্চা না, ঠিক মতন টান করতে হবে খড়িটায়, সেই জন্য নবদ্বীপ যাচ্ছি আমরা। আর দেখতে দেখতে সুদীপ্ত চলেও আসলো। আর সুদীপ্ত আজকে ব্লগ করছে, ও কিছুদিন হয়েছে ইউটিউবে চ্যানেল খুলেছে ব্লগার সুদীপ্ত নামে। তো ও আমার সাথে সাথে ব্লগ করবে আজকে। তো চলো দুজনা ব্লগ করতে করতে যাই, আর তোমরা চাইলে ওর ব্লগটাও দেখতে পারো। আর একটা কথা গাইজ, অনেক দিন পরে ব্লগ করছি, অনেক দিন হয়ে গেল, আমি প্রায় 6-7 মাস ব্লগ বানাই না, কারণ আমার আগের ফোনটা নষ্ট হয়ে গেছিলো। আর পরে আরেকটা ফোন ছিল কাছে, সেটাও খুব একটা ভালো ছিল না, ব্যাটারি সার্ভিস খুব খারাপ ছিল, তাই ব্লগ বানানো বন্ধ হয়ে গেছিলো। আর এই ফোনটা নতুন কিনেছি, তাই ভাবছি এখন থেকে আবার ব্লগ করব। তোমরা একটু সাপোর্ট করে দিও, আমি প্রতিদিনই ভিডিও আনার চেষ্টা করব, বড় ভিডিও না আনলেও একটা শর্ট আনবই। তো তোমরা শুধু একটু সাপোর্ট করো আমাকে। আরেকটা কথা গাইজ, তোমরা আজকে দেখো ওয়েদারটা কত সুন্দর, আজকে জাস্ট অসাম ওয়েদার। কারণ একটু আগে বৃষ্টি হয়েছিল, তোমাদেরকে বললাম একটু আগেই। তো বৃষ্টির পর থেকেই ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমার ক্যামেরাতে ঠিক মতন আসছে নাকি জানি না, কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে আজকে ওয়েদারটা। আকাশে মেঘ, মানে কিছু বলার নাই, জাস্ট অসাম। আর এখন বেশি কথা বলতে চাই না, যে কাজের জন্য যাচ্ছি সেই কাজটা করে আসি, তারপরে অনেক গল্প করব, ঠিক আছে? তো দেখতে দেখতে নবদ্বীপ চলে আসলাম, দেখতে পাচ্ছ এটা নবদ্বীপ গেট, আর এখানে নবদ্বীপ ঘাট। তো আমরা যাব নবদ্বীপ ঘাটের ওই পাশে, নদীর পাশেই যাব। তো ওখানে গিয়ে খড়িটা দিয়েই ওখান থেকে বেরিয়ে চলে আসবো, আর এসে একটু ঘুরতে যাব নদীর পাড়ে, আমাদের ওদিকে খড়ে নদী আছে। তো সেখানে যাওয়ার প্ল্যান হচ্ছে, এখনও জানি না সঠিক যাব কি না যাব, দেখি বাড়ি যেতে যেতে ভালো লাগলে যাব, না হলে যাব না। তো আজকে যেখানে আসতে চাইছিলাম, মানে যে বাড়িটাই, সেই বাড়িটাই চলে এসেছি। তো এখানে সুদীপ্তর খোলটা দেবে, কারণ ওর খোলটা সারাতে হবে। আর এই বাড়ির কাকুটা ভালো খোল সারাতে পারে, সেই জন্য এসছে। এর আগের বার টেনে দিয়েছিল, ভালো হয়নি, মানে বা পাশ তাও বসে যাচ্ছিল। আমি উচ্চ মাধ্যমিকে আমি আমাদের সাফল্যের পেছনে টেনে লেগে এসে নিয়ে যাবো না। তো আমরা যে কাজের জন্য এসেছিলাম সেটা তো কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এখন শুধু ঘুরে বেড়ানোর সময়। তো দেখি কি করব। আর আকাশটা দেখো গাইজ, কত সুন্দর লাগছে দেখতে। তো গাইজ এখন নবদ্বীপ এসে দাঁড়ালাম, ওর যে কাজটা ছিল সেটা তো হয়ে গেল। তো এখন দেখা যাক কি করা যায়। আর এখানে দাঁড়িয়ে আছি, আর দেখতে পাচ্ছ গাড়ির অবস্থাটা দেখো কি হয়েছে। গাড়িটা সার্ভিসিংয়ে নিতে হবে, আর গাড়িতে কাদা যা পরিমাণে লেগেছে কিছু বলার নেই, পুরো গাড়ি কাদা হয়ে গেছে। আর কদিন খুব গাড়ি চালানো হচ্ছে, কাজে যাচ্ছি তো, গাড়ি নিয়ে কাজ যেতে হয়। আর গাড়ির অয়েল সিলটা কেটে গেছে, এখান দিয়ে তেল পড়ে ভেসে গেছে, তো এটাও ঠিক করাতে হবে। গাড়ি পুরো শেষ, একবারে ঠিক করবো ভাবছি সব কিছু।
আর এখন নবদ্বীপ বাস স্ট্যান্ডে আছি, দেখতে পাচ্ছ গঙ্গার ধারে ভিউ কত সুন্দর লাগছে। তো বেশিক্ষণ দাঁড়াবো না, বাড়ি চলে যাবো আর দেখি কোথায় যাওয়া যায়। তো চলো গিয়ে কথা বলছি আবার। তো আমরা এখন বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। আর বাড়ি যাওয়ার সময় গাড়িতে একটু তেল ভরতে হবে, কারণ গাড়িতে একটু তেল নাই আর তার উপর মাসের শেষ, হাতে নেই একটা টাকাও। তো একটু তেল ভরবো, যেটুকু চালালাম সেটুকু ম্যানেজ করতে হবে, সেই জন্য একটু তেল ভরবো। মাসের শেষ, হাতে নেই 1 টাকা, তাও গাড়িতে তেল ভরতে হবে। গাইজ অবস্থা দেখে দাদাও হাসছে, দাদার মুখে একটা হাসি ছিল, কারণ মানে ব্লগ করতে বেরিয়েছি, গাড়িতে 50 টাকা তেল ভরাচ্ছি, তা হাসবে না? মানে দাদার মনেও একটু হাসি হাসি মনে হচ্ছিল, আমাদের থেকে হাসছিল। তো কি করবো গাইজ, মাসের শেষ, হাতে একটা টাকা নেই, কিছু করারও নেই, ঘুরতে বেরিয়েছি তাই একটু তেল ভরতে ভরলাম। আবার মাসের শুরুতে হাতে টাকা আসবে, ঘুরবো ফিরবো এনজয় করবো। তো এটা সমস্ত ছেলেদেরই হয়, মাসের 20 দিন ভালো গেলেও শেষে 10 দিন খুব খারাপ অবস্থা যায়। এখন আমারও অবস্থা এখন হয়েছে, হাতে একটা টাকা নেই। তো চলো কি আর বলবো, বাড়ি থেকে যাই। যেতে যেতে যদি আবার কোথাও দাঁড়াই তাহলে কথা হবে। আর গাইজ তোমাদের একটা কথা বলবো, আমাদের এই যে নবদ্বীপের রাস্তাটা বাম্পার, মানে এই 8-7 কিলোমিটারের রাস্তায় যে কতগুলো বাম্পার আছে কেউ ভাবতে পারবে না। হ্যাঁ, যদি কেউ এসে থাকো এই রাস্তায় তাহলেই সে জানবে যে কতগুলো বাম্পার আছে এই রাস্তাতে, শুধু বাম্পার আর বাম্পার। মানে মানে দেখো, এই 3টে বাম্পার পরপর পার হলাম, আবার সামনে গিয়ে আরেকটা বাম্পার পড়বে, মানে বাম্পারের কি বলবো, মুখে ভাষা আসছে, বলতে পারছি না। এই দেখো আবার বাম্পার, ওখানে একটা বাম্পার ছেড়ে আসলাম, আবার বাম্পার। আবার কিছু কিছু জায়গায় আছে তো একসাথে 2টো করে বাম্পার, মানে সামনে আছে আরেকটা, ওই দেখো। চলো এই বাম্পারটা দেখো, এই মাত্র বাম্পার পার হলাম, দেখো আবার বাম্পার। আবার একটা না, এবার 2টো বাম্পার একসাথে। এই হচ্ছে আমাদের এই রাস্তার বৈশিষ্ট্য। দেখো এই মাত্র বাম্পার পার হলাম, এই মাত্র। মানে কি প্রয়োজন ছিল যে এতগুলো বাম্পার দেওয়ার, বুঝতেই পারছি না। আর বাড়ি চলে যাব এই মুহূর্তে। সুদীপ্ত বলছে চল একটু ঘুরে আসি নদীর পাড় থেকে। তো আমাদের এখানে ঘোরে নদী আছে, মানে জলঙ্গি নদী। তো সুদীপ্ত বলছে ওখানেই যেতে, ওখানে গিয়ে একটু সিনেমাটিক শট নেবে। তো সেজন্য বললো যে নদীর কুলে চল। তো বাড়ি আর যাবো না, সেটা এখন গোমাঘাট ঘাটের ওই রাস্তায় ঢুকবো, মানে শম্ভুনগর যাবো। শম্ভুনগর গেলে ভিউটা খুব ভালো আসবে নদীর পাশে, সেই জন্য শম্ভুনগর থেকে যাবো। আর আজকে দেখো জল ঢালতে যাচ্ছে সবাই। আজকে শ্রাবণ মাসের 2য় রবিবার, মানে কালকে 2য় সোমবার জল ঢালা। সাইড করে দাঁড়াও। গাইজ আমরাও যাবো জল ঢালতে শ্রাবণ মাসের শেষ সোমবারে, শিবনিবাস। আর তোমরাও কে কে শিবনিবাস জল ঢালতে যাও আমাদেরকে জানিও কমেন্টে। তো সবাই যাচ্ছে, প্রথম সোমবারেও গেছে, আর কালকে যেহেতু 2য় সোমবার, আজ থেকে হাঁটা শুরু করছে সবাই। কালকে শিবনিবাস জল ঢালবে। আর আমরা যাবো 4 নম্বর সোমবারে, এটা 2 নম্বর। আর আজকের ওয়েদারটা যে এমন, বুঝতে পারছি না কখন বৃষ্টি চলে আসবে, ভয়ে ভয়ে আছি। বৃষ্টি আসলেই সর্বনাশ। আবার ফাঁকা জায়গায় চলে এসেছি, দেখতে পাচ্ছ ভিউটা দেখো। আজকে বৃষ্টি হয়েছে না, সেই জন্য এত সুন্দর ভিউ দিয়েছে। আর এমনিতেও আজকাল খুব সুন্দর ভিউ দিচ্ছে আকাশ। হ্যাঁ দেখো নদী, আবার নদী। তো এটা আমাদের খোরে নদী, মানে জলঙ্গি নদী। আর গাইজ জানো এই নদীতে কদিন আগে একটা কুমির ধরা পড়েছিল, আশা করি তোমরা ভিডিওটা দেখেছো। অনেক
এই সাইজের একটা কুমির। তো এটাই সেই খোরে নদী। চলে এক জায়গায় দাঁড়িয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব, আমি কথা বলছি। তো গাইজ এখানে দাঁড়ালাম, তো এখানে দাঁড়িয়ে কি বা করবো, আর চাবিটা পড়ে গেল। তো এখানে দাঁড়িয়ে একটু কিছুই করবো না, চলো তোমাদের নদীর ভিউটা দেখিয়ে দিই। তো আমি এখানে আসলাম তোমাদেরকে নদী দেখাতে, আর আমি মাছ ধরা দেখতে শুরু করে দিলাম। আর এখানে আমি মাছ ধরা দেখছিলাম আর ভাবছিলাম তোমাদেরকেও একটা মাছ ধরা দেখাবো, কিন্তু দাদার ছিপে একটাও মাছ আসলো না, তাই দুর্ভাগ্যবশত তোমাদের কিছুই দেখাতে পারলাম না। আর এই সময় খোরে নদীতে প্রচুর মানুষ মাছ ধরতে আসে, চাইলে তোমরাও আসতে পারো খোরে নদীতে, খুব সুন্দর জায়গা। তো মাছ ধরা দেখতে গেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত দাদা কিছু পেলো না, তাই তোমাদেরকেও দেখাতে পারলাম না। তো এখন একটু চা খেতে যাব, এই পাশে আছে শম্ভুনগর। আর মাছ ধরার জায়গাটা কিন্তু খুব সুন্দর, তোমরাও চাইলে আসতে পারো এখানে মাছ ধরতে। আমারও তো মাছ ধরার শখ নেই, তাই আসি না। আমাদের পাড়া থেকে অনেক ছেলেরা আসে এই খোরে নদীতে মাছ ধরতে। এই যে গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, গাড়ি চালাবি, মোটো ব্লগ করবি? বলছে করবো, ওকে। তো এখন ব্লগ করছে, ছেলে ব্লগ। তো চলো দেখো, আমি এখন বসে আছি, চলো যাওয়া যাক। তো সামনে নীলকুঠি, আর নীলকুঠিতে চা খাবো। কত গেছো? হ্যাঁ ধরে হরিশপুরে। চ্যানেলের নাম কি রেখেছো? ব্লগার বিপুল। আর দুজনে দুটো? হ্যাঁ। দাদা এদিকে আয়। ব্লগার বিপুল, তুমি কিছু বলতে চাও? চা খেতে চাই, শুধু চা। শুধু চা খেতে চাই, শুধু চা বলছে, শুধু চা খাবো। তো আমিও খাই একটু, খেয়ে বেরিয়ে। তোমরাও চাইলে আসতে পারো এখানে নদীর পাড়ে, বসে বসে চা খাবে। তোমরা চাইলে আসতে পারো এখানটায়। দেখো গাইজ আমার ডায়লগ কপি করছে। চায়ে চিনি কম, কেউ বলবে না বললাম। সব থেকে বড় কথা, এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসে চা খেতে খুব মজা। আমি কোনোদিন নিয়ে আসিনি, তোমরা চাইলে আনতে পারো। না না, আমি রাত্রিবেলা মাঝে মাঝে এই রাস্তা দিয়ে যাই, তো দেখি রাস্তার মাঝখানে কেউ দাঁড়িয়ে আছে, তারপর আরেকটু যাই দেখি ওখানে কেউ দাঁড়িয়ে আছে, মানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড একসাথে। চাইলে তোমরা আসতে পারো। বলবে না, বুঝতে পেরেছো? যদি গার্লফ্রেন্ড কখনো নিয়ে আসে তাও বলবে না যে নিয়ে এসেছিলাম। এই তো আনবো কি। তো এই রাস্তায় প্রেম ভালোবাসা খুব ভালোই হয়, দেখেছি তো, তাই। শুধু দেখেছে, করেনি এখনো। করেছিস? সেই সৌভাগ্য এখনো হয়নি। আর গাইস আজকে সবথেকে সেরা সিন হয়েছে, তো চা খাওয়ার পরে টাকা দিতে ভুলে গেছি। তো ভুল করে হয়ে গেছিলো, মানে আমারও মনে নেই, সুদীপ্তরও মনে নেই, দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম। তো গাড়িতে ওঠার পরে একটু যাওয়ার পরে মনে পড়লো যে চায়ের টাকাটা দিতে ভুলে গেছি, তাই আবার নেমে দৌড়াতে দৌড়াতে টাকাটা দিয়ে আসতে গেলাম। লজ্জিত, আমি খুবই লজ্জিত। গেলে চা খাওয়ালো, টাকা দিতে ভুলে গেল। ছি 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 ছি, আরেকটু হলে বাড়ি চলে যেতাম। তো চলো বাড়ি যাওয়া যাক, অনেকক্ষণ বেরিয়েছি, আর সন্ধ্যা হতে চললো, সূর্য মামা ডুবে গেছে, আর আমরাও বাড়ির দিকে রওনা দিই। বাড়ি এখান থেকে বেশি দূর না, এই 1 কিলোমিটারও হবে না। এই বাড়ির পাশে মাঠের রাস্তায় ছিলাম,
তো চলো বাড়ি গিয়ে আবার ভিডিওটা এডিট করতে হবে, ভিডিও ছাড়তে হবে, অনেক ঝামেলা। তো রান্না করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, সকালে উঠে আবার কাজে যেতে হবে। বাড়ি চলে এসেছি। বাড়ির রাস্তায় কাদা, কত কাদা। ये है हमारा बंगला, বাংলা है हमारा বাংলা। জামা কাপড়গুলো কেচে দিয়ে গেছিলাম, বৃষ্টিতে মনে হয় ভিজে গেছে সব। কে বলবে মিথ্যে কথা। গাড়ির চাবিটা আবার পড়ে গেল, কিন্তু ঘরের চাবি কোথায় রাখলো? পাপাইদা পাপাইদা তাই নিয়ে যা। এই দেখো আমার ঘর, সেই তো চাবিটা পড়ে গেছে, যায় না চাবি, অন্ধকার। এই দেখো আমার ঘর, এটা গরিবের সংসার। তো বেশি কিছু বলতে চাই না গাইজ, ভিডিওটা এখানে শেষ করতে হবে, কারণ অনেক কাজ আছে বাড়িতে, অনেক কাজ। আজকে রবিবার ছিল তো তাও ঘুরতে বেরিয়ে গেলাম, কিছু করালো না, বাড়িতে একা একা থাকতে হয়। আর এখন ভিডিওটা বানাতে হবে, মানে এডিট করতে হবে, অনেক কাজ আছে। তো আজকের মতন টাটা বাই, দেখা হচ্ছে আবার পরের ব্লগে, আবার মিনি ব্লগে দেখা হবে। আর রিকোয়েস্ট, লাইকটা করে দিও যদি কেউ দেখে থাকো ভিডিওটা, আর যদি ভিউজ না আসে লাইক তো আসবে না। যদি সাবস্ক্রাইব করো না। না ওটাও করে দিও। তো আজকের মতন টাটা বাই, শেষ।